তো সমস্ত এসএসসিজিডি বন্ধুদেরকে বলছি, যারা এখন বলছে যে পরীক্ষা খুব টাফ, দেখো আমি 2015-তে এসএসসি দিয়েছি। আমাদের সময় ফিজিক্যালটাও খুব টাফ ছিল, মেডিকেলও খুব টাফ ছিল, অনেকে বলে রিটিনটা সহজ ছিল। বাস্তব কথা এরকম কিছুই না। আমাদের সময় প্রথম প্রবলেম হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ছিলই না, ইউটিউবে এইসব 4G 3G এইসব কিছুই ছিল না। তো তখন আমরা এত সব কিছু জানতেই পেতাম না। আমাদের সময় পরীক্ষা হাতে লেখা হতো, প্লাস তোমার ওখানে চেক করা হতো যে কেউ ডবল মার্কিং করেছে, ভুল করেছে, হোয়াইট না লাগিয়েছে, এইসব ব্যাপারে পরীক্ষা অনেক টাফ ছিল আমাদের সময়, এখনো সেম আছে। তার থেকেও বেশি টাফ এখন হচ্ছে এই বহিরাগত। এদেরকে যতক্ষণ না তোমরা ধরতে পারছো কিছুই হবে না। আরেকটা মনে রাখবে, বিভিন্ন মেয়ে বিভিন্ন ছেলেরা গ্রুপ বানিয়েছে, তাদেরকে বলবো যে সেই গ্রুপে অনেক বাইরের ছেলে আছে, ওই গ্রুপকে শুধুমাত্র বেঙ্গলের ছেলেদেরকে একটা বানাও, মেয়েদের একটা বানাও, তবে ভালো হবে। না হলে কিন্তু তোমাদের পুরো প্ল্যানিং ওরা জেনে যাচ্ছে, যা খুশি তাই করবে, তা কিছুই করতে পারবে না তোমরা। তো আশা করি কথাটা বুঝতে পেরেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে। তো হ্যালো বন্ধুরা, যারা এসএসসিজিডি ফিজিক্যালের জন্য যাচ্ছ, খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ, আমাদের ঝাড়গ্রাম ছেলেদেরকে বলছি, তোমরা যেখানে যাবে গ্রুপ বানিয়ে থাকবে, বাংলায় কথা বলবে, কেউ হিন্দিতে বলবে না। যদি কোনো বহিরাগত হিন্দিতে কথা বলে, সাথে সাথে তাকে ধরার চেষ্টা করবে, কারণ তোমাদের ক্ষতি করার জন্যই তারা ঢুকেছে লাইনে। ঠিক আছে, চাকরি নিয়ে চলে যাবে, তোমরা কিচ্ছু করতে পারবে না, শুধু এর মুখ তার মুখ তাকাবে। তাই বলবো যে আমাদের বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট, এই তিনটাই ডিস্ট্রিক্ট হয়। ঠিক আছে, তোমাদেরকে বলবো যে তোমরা নিজেরা একজোট হয়ে থাকো, আর বহিরাগতদেরকে সবসময় লাইন থেকে বহিষ্কার করার চেষ্টা করো, না হলে কিন্তু তোমাদের চাকরির আশা কম। এটা মনে করবে না যে তুমি মানে বর্ডার ডিস্ট্রিক্ট, আমি নকশাল ডিস্ট্রিক্ট, এটা মনে করবে যে আমরা দুজনেই ওয়েস্ট বেঙ্গলের, তবেই আমরা কিন্তু এই কাজটা করতে পারবো। আর যদি কথাটা ভালো লাগে, বেঙ্গল ছেলেদেরকে বলছি, বেঙ্গল গ্রুপদের বলছি, অবশ্যই আমাকে ফলো করবে। আমি 2000 এসএসসি ক্যান্ডিডেট, কোয়ালিফাই, এবং আজ প্রেজেন্ট যে কাজটার জন্য তোমরা আসো সেইখানে আমি পৌঁছে গেছি। সমস্ত জিডি এসএসসি বন্ধুদেরকে আমি এখানে বলছি, যারা এসএসসি জিডির জন্য ফিজিক্যালের চেষ্টা করেছো, রানিংয়ে যাবে, তোমাদেরকে আমি বলছি খুব সাবধান, নিজের ডকুমেন্টস ভালো করে রাখবে, নিজের বন্ধুরাই দালালি তোমার যুক্ত থাকবে, প্লাস বহিরাগতরা তোমাকে গ্রুপ বানিয়ে একা করার চেষ্টা করবে সবসময়, বহিরাগতরা সবসময় গ্রুপ বানিয়ে থাকার চেষ্টা করে। ঠিক আছে, এরপর ওরা কি করে, আমাদের সময় এই জিনিসটা হয়েছিল, বহিরাগত ঢুকতো কিন্তু কম, কিন্তু এখন পরিমাণে বেশি। তাই সব থেকে আগে ওদেরকে ধরতে হবে, ওদেরকে যদি না ধরো তোমাদের সম্ভব নেই কমপ্লিট করা। আমি 2015-তে যখন দিয়েছি এসএসসি, আমার 15-তে হয়েছে তোমার পরীক্ষা এবং মাঠ দুটোই হয়েছে, 16-তে মেডিকেল হয়েছে। আমি নিজে দেখেছি যে কি পরিমাণে বহিরাগত আমাদের বেঙ্গলে ঢুকে, সরকার কোনো লিগ্যাল অ্যাকশন নেয় না। তাহলে আমাদের সরকারকে দাঁড় করে লাভটা কি ভাই? আমাদের কোনো সাপোর্টিং স্টুডেন্টরা অসহায়, স্টুডেন্টদের যেরকম বাংলাদেশটা তৈরি মানে পুরোপুরি চেঞ্জ করছে ছাত্ররা, সেরকম এটাও করতে হবে, না হলে কেউ কিচ্ছু করবে না। তো আশা করি কথাটা বুঝতে পেরেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে। এসএসসিজিডি বন্ধুদেরকে আমি বলছি, যারা এসএসসিজিডির জন্য ফিজিক্যালে প্রস্তুতি নিয়েছো, ফিজিক্যালে যাবে, তোমরা তো অনেকে টাকা পয়সা দিয়ে বিভিন্ন একাডেমিতে ঢুকেছিলে, দেখেছো। বিভিন্ন একাডেমিতে থাকার পরে তোমাদের কি হচ্ছে, পড়াশোনা যা করেছো করেছো, পরীক্ষায় পাস করেছো, মাঠের জন্য ঘরে মেহনত করেছো, কেউ একাডেমিতে করেছো, চলো সেটা তোমার নিজের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তুমি এতগুলো টাকা খরচা করলে, এতগুলো দিন মানে মেহনত করে সময় নষ্ট করলে, লাভ কি হচ্ছে? বাইরের ছেলেরা এসে তোমার ভ্যাকেন্সিটা নিয়ে যাচ্ছে। তো এই সব থেকে প্রথমে আমরা কোন একাডেমিতে যাব, কোন বই পড়বো, কি করব, এটা বাদ দিয়ে এই বহিরাগতকে ডিটেক্ট করাটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, এদেরকে ধরাটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আর পুরনো ছাত্র, আমি 2015-তে এসএসসি পাস করেছি, চাকরিও পেয়েছি। আর যারা আমার থেকে পরে এসছে, তারা অনেকে চাকরি পায়নি, কারণ তখন বহিরাগতর সংখ্যা আরো বেড়ে গেছে। তারা এখন পস্তাচ্ছে যে কি জীবনে আমরা ভুল করেছি বহিরাগতকে না ধরে করে, শুধু আমি চাকরি চিন্তা করেছি, যার জন্য আমি পাইনি, ওরা পেয়ে গেছে। এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম। তো আশা করি তারা বুঝতে পারছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করো। এসএসসিজিডি বন্ধুদেরকে স্বাগতম। তো এখানে যে ভিডিওটা, এটা হচ্ছে মেয়েদের জন্য। আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলার মেয়েরা বিভিন্ন গ্রুপ বানিয়েছে, সেই গ্রুপে কি করছে, তারা নিজেদের আলোচনা শেয়ার করছে, সমস্যা তো মানে যাদের যা আছে সেটা শেয়ার করছে। সেইখানে কি হয়েছে, বহিরাগত ছেলে বহিরাগত মেয়েরা ঢুকে গেছে, চুপচাপ তোমাদের মেসেজগুলো দেখছে, কপি করে করে তারা কি করছে, ডিকশনারিতে ডালছে যে বেঙ্গল টু ইংলিশ, বেঙ্গল টু হিন্দি, দিয়ে তোমাদের সমস্ত কিছু প্ল্যানিং তারা সেখান থেকে পেয়ে যাচ্ছে। তো এই যে গ্রুপগুলোতে তোমরা যারা তৈরি করেছো, তো এখানে একটা নতুন গ্রুপ বানাও, আর সেখান থেকে তোমরা যারা অরিজিনালি বাঙালি তাদেরকে ভয়েস মেসেজের মাধ্যমে ডিটেক্ট করে জেনে তারপর সেই নতুন গ্রুপে নিয়ে যাও। না হলে কিন্তু পুরোনো গ্রুপে তোমরা যা যা আলোচনা করছো, যা যা প্ল্যানিং করছো, প্রি প্ল্যানিং, সমস্ত কিছু ওদের কাছে পৌঁছে যাচ্ছে, কথাটা মনে রাখবে। তাই এটা তোমরা নিজেদেরকে সাবধান হয়ে যায় সবাই,
আর যতটা সম্ভব অ্যাডমিনের সংখ্যা কম রাখো, আর কথাটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। হ্যালো এসএসসি জিডি বন্ধুরা, এখানে যে আমাদের বেঙ্গলে বিভিন্ন রকম বহিরাগত ছেলেমেয়েরা আসছে, তারা এসে কিভাবে ডকুমেন্টস বার করছে, ওবিসি বার করছে, এসটি বার করছে, এসসি বার করছে, রেসিডেন্সিয়াল বার করছে। যখন তাদেরকে ধরা হচ্ছে, তাদেরকে ঠিকানা লিখতে বলা হচ্ছে যে তুমি কোন ঠিকানায়, তখন বাংলায় আর লিখতে পারছে না, তারা ইংলিশে লিখছে অথবা হিন্দিতে লিখছে, অথচ বলছে আমি বাংলার ছেলে, বাইরে পড়াশোনা করছি। তো ভাই, আমি যদি আমেরিকায়ও থাকি, আমার মা বাবা তো গ্রামে আছে বেঙ্গলে, তো তাদের সাথে তো আমি প্রতিদিন 1 ঘন্টা বাংলায় কথা বলবো পরিষ্কার, তাহলে আমি তো বাংলা বলতে পারবো, এমনকি বাংলাটা আমি লিখতেও পারবো। তাহলে ওরা যদি এটাই হয়, কি এমন পড়াশোনা করেছে যে বাংলাটা পর্যন্ত জানেনি? কারণ ওরা আমাদের বেঙ্গলে পড়াশোনাই করেনি, আর বেঙ্গল ওদের ঘরই না, ওদের আসল ঘর হচ্ছে অন্য রাজ্যে। মেন কথা হচ্ছে এটাই। তাই এদেরকে সবসময় ধরার চেষ্টা করো। বেঙ্গল গ্রুপ খুব ভালো কাজ করছে, এর জন্য থ্যাঙ্কস বেঙ্গল গ্রুপকে। যতটা পারবে এদেরকে ধরে করে আইনগত ব্যবস্থা নাও তোমরা, না হলে কিন্তু চাকরি চুরি প্রচুর হবে। তো হ্যালো বন্ধুরা, যারা এসএসসি জিডির ফিজিক্যালের জন্য প্রস্তুতি নিয়েছো বা ফিজিক্যাল কবে হবে বলছিলে, বিভিন্ন জায়গায় ফিজিক্যাল সেন্টার পড়েছে। ফিজিক্যাল সেন্টারে এটাই মানে ভেতর যে কথা হয়েছে ছেলে মেয়েদের মধ্যে বা যেটা রিয়েল ঘটনা ঘটছে, সেটা কি হচ্ছে যে সকালে এন্ট্রি করিয়ে দিচ্ছে 4:30টার মধ্যে, 5টার মধ্যে, ঠিক আছে? এরপর তোমার রান করাবে কখন? 8টা, 9টা, 10টা, 11টা, দুপুর 12টার পরে। কেন? ওরা জানে প্রচুর পরিমাণে ছেলে আসছে, সেই ছেলে মেয়েদেরকে বাদ করার জন্য তারা এই প্রসেসটা চালু করেছে। আর এতে বহিরাগতরা বেশি আছে, আর বহিরাগতরা মানে ওরা অন্য রাজ্যে গিয়ে চাকরি নেওয়া মানে প্রচুর খেটে খুঁটে এসছে। আর আমাদের বেঙ্গলে সবাই সাদা সিধা ভাবে যে নর্মাল ভাবে হয়ে যাবে, তাই ফেঁসে যায়। জিনিসটা মনে রাখবে। তাই যতটা সম্ভব পারবে এখনো পর্যন্ত মেহনত করে যাও, আর ওদেরকে ধরার চেষ্টা করো, না হলে কিন্তু নিজের চাকরির আশা সম্পূর্ণভাবে ভুলে যাও, নিজের অধিকার ভুলে যাও। বেঙ্গলে থেকেও বেঙ্গলে তোমরা ফায়দা নিতে পারবে না, ওরা বিহার থেকে এসে নিয়ে চলে যাবে, যার মানে ইউপি থেকে এসে নিয়ে চলে যাবে। বুঝতে পারলে তো? তো আশা করি কথাটা বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে। তো এসএসসি জিডির যে ক্যান্ডিডেট মেয়েদের জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। যে মেয়েগুলো রানিংয়ের জন্য বলছো দাদা রানিং করতে যাব, কীরকম হবে, মাঠে হবে না রাস্তায় হবে? দেখো, 800 মিটার যাওয়া হবে, 800 মিটার ফিরে আসা হবে। সেই 800 মিটারে যাওয়ার পরে তোমাকে একটা টোকেন দেওয়া হবে, সেই টোকেনটা গোল টাইপের হবে, ক্রামের গুটির মতো, সেটা নিয়ে করে আসতে হবে। টোকেন হারালে কিন্তু তুমি রেলিতে বাদ হয়ে যাবে, রান কমপ্লিট করো, তোমাকে অ্যাকসেপ্ট করবে না তারা। এরপর ব্যাপার হচ্ছে যে বাড়িতে যদি রান প্র্যাকটিস করো মাঠে, তাহলে কিন্তু সেখানে রেলিতে পারবে না রোডে, কারণ রোডে রানিং করলে পাবে না, তাই রোডেই প্র্যাকটিস করো। আরেকটা হচ্ছে, তোমরা যে যাবে রেলিতে, একদিন আগে যাবে, ঘর ভাড়া নিয়ে থাকবে, সেখানে অনেক বহিরাগত মেয়ে তোমাদের সাথে থাকবে, বিহারিপুর মেয়ে। তাদেরকে ডিটেক্ট করার চেষ্টা করবে, তাদের ডকুমেন্টস নিয়ে একদম কাজ করে দিবে, না হলে তোমাদের একটা ভ্যাকেন্সি তারা চুরি করে নেবে, কথাটা মনে রাখবে। তাই ওদের থেকে খুব সাবধান, আর ওদেরকে ধরার চেষ্টা করবে। তো আশার কথাটা বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে। তো হ্যালো এসএসসি জিডি বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডি ফিজিক্যালের জন্য যাচ্ছ কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায়, তোমাদেরকে আমি বলছি যে তোমরা যে ঘর ভাড়া নিয়ে থাকবে, সেখানে একদিন আগে যাবে, এবং সেখানে দেখবে তোমরা যে ঘর ভাড়া নিয়েছে, যদি বাংলার ছেলে হয় তাহলে অবশ্যই বাংলা ভাষায় কথা বলবে, সবাই মিলেমিশে থাকবে। আর যদি তারা বিহার ইউপির ছেলে হয়, তারা কিন্তু বাংলা ভাষাটা কথা বলবেই না, বাংলা ভাষাতে তারা সব সময় একা হয়ে থাকার চেষ্টা করবে। ওরা জানে আমি যদি আজকের রাতটা বেঁচে যাই, কালকে রেলিতে ঢুকে যাব, আর কালকে মাঠ পাস করে বেরিয়ে আসবো, আর একটা ভ্যাকেন্সি আমি 100% নিব, কারণ নাম্বার বেশি আছে। তাই সেই যে রাত্রে তোমরা থাকবে ঘরের মধ্যে, সেখানে কিন্তু তোমরা ধরার চেষ্টা করবে যে তোমাদের রুমে কটা বহিরাগত ছেলে আছে। একদম 100% তোমরাই পারবে করতে, এটা অন্য কেউ পারবে না। নিজেদের চাকরি, নিজেদের অধিকার নিজেদেরকে বুঝতে হবে, বাইরের ছেলেদেরকে এটা দেওয়া উচিত না, ঠিক আছে? ওদের অধিকার নয় এটা। সরকার সবাইকে অধিকার দিয়েছে, সবাইকে ভ্যাকেন্সি দিয়েছে, তারা আমাদের চুরি করে নিয়ে যাচ্ছে, তাহলে কেন ছেড়ে দেবো ভাই? তো আশা করি কথাটা বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে। তো হ্যালো এসএসসি জিডি বন্ধুরা, তো অনেকে জানে যে আমি অসীম, আর আমি কি করি সেটাও জানে, আমার প্রফেশনাল কাজ কি। তো তোমাদেরকে আজকে একটা সতর্ক এবং সচেতনমূলক আমি কথা বলতে চলেছি। সেটা হচ্ছে যে আমাদের বেঙ্গলে বর্ডার ডিস্ট্রিক্ট বলো বা জেনারেল ডিস্ট্রিক্ট বলো, নকশাল ডিস্ট্রিক্টে অতটা নয়, এইগুলোতে প্রচুর পরিমাণে বহিরাগত আসছে, ইউপি বিহারের ছেলেরা। তাই এদেরকে এখন কি করছে, যে বেঙ্গল গ্রুপ আমাদের আছে, তারা খুব ভালো কাজ করছে। আমি কদিন ধরে তাদের ভিডিও ফলো করেছি, দেখছি যে তারা সেই ছেলেদেরকে ডিটেক্ট করছে, ধরছে, তাদের ডকুমেন্টস নিয়ে নিচে দিয়ে পুলিশের হাতে দিচ্ছে, মানে আইনগতভাবে তাদের সাথে কোনো অত্যাচার করছে না। এটা খুব ভালো কাজ একটা। আর এই কাজটা যদি না করা হয়, তাহলে কি হবে, যে আমাদের যারা অরিজিনাল বাংলা ছেলে মেয়ে, তারা কিন্তু চাকরি পাবে না। তো
তো এই কাজটা যতটা ভালো হয় তোমরা একদম 100% করার চেষ্টা করো, আর সমস্ত ছেলে মেয়েদেরকে বলবো এই কাজে হেল্প করো, ঠিক আছে? তো এরপর আসছি পরের একটা ছোট্ট ভিডিও নিয়ে।